আমাকে বের করেছে, আমি নাকি নাস্তা খাইনি। বৈষম্যহীন বাংলাদেশের মধ্যে আমাদের সাথে প্রথম বৈষম্য করা হয়েছে। সাব ইন্সপেক্টর এক একটা পরীক্ষা যে আপনারা জানেন এখানে 11টি ধাপ পার করে তারপর হচ্ছে ট্রেনিং সেন্টারে নেওয়া হয়। আমি কোনো রাজনীতির সাথে সম্পর্ক ছিলাম না। আমি বাড়িতে গিয়ে আমাদের মা বাবার মুখের দিকে তাকাইতে পারি না। আমার বাবা বৃদ্ধ, মা বৃদ্ধ। এই অবস্থায় তাদের একটা মাত্র স্বপ্ন ছিল ছেলে চাকরি করবে, চাকরি করে আমাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে। এই 2 বছর 3 বছর পরিশ্রমের পর আমি খালি হাতে শূন্য হাতে ফিরে এসেছি। এই জবটা এমন একটা জব, এটা একটা চ্যালেঞ্জের জব মেয়েদের জন্য বিশেষ করে। এখানে অনেকেই আছে, বিশেষ করে বেশিরভাগই ছেলে মেয়ের বয়স শেষ। এখানে একাডেমি যে অভিযোগটা দিয়েছে সেটা হচ্ছে আপনার যে আমরা নাস্তা খাইনি, কিন্তু আমার কাছে প্রমাণ আছে, একাডেমির বই আছে, মেডিকেল বই আছে। আমি সেদিন মাঠেই ছিলাম না, অসুস্থ ছিলাম, আমি হসপিটালে ছিলাম, হসপিটাল ঠিক ছিলাম, এমসি 3 দিনের 28, 29, 30, 1 তারিখ 3 দিন। সারদা থেকে আমি বের হওয়ার পর বাড়িতে মাত্র 3 দিন গেছি। আমি বাড়িতে গিয়ে আমাদের মা বাবার মুখের দিকে তাকাইতে পারি না, ওদের কষ্ট আমরা সহ্য করতে পারি না। আমাদের মধ্যে অনেকেই আছে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে এই 40তম এসআইতে যোগদান করছে। সেখানে দীর্ঘ 1 বছর ট্রেনিং করার পরে আমাদের এখানে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। এখন আমরা কি করব? আমরা পরিবারের কাছে যেতে পারছি না, পরিবার অসহায়। আমরা এখন অন্য কোনো চাকরিও করতে পারছি না। আমাদের একটাই দাবি, আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক অথবা আমাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমাদের 252 জনকে বের করা হয়েছে, নাস্তা করিনি। 58 জনকে বের করা হয়েছে, বিশৃঙ্খলা করেছে, সিটে বসেনি। আরেক দলকে বলা হয়েছে যে তারা মাঠে হাঁটাহাঁটি করেছে, দৌড়ায়নি। 12 মাসের ট্রেনিং এখনো কেন 14 মাস 15 মাস এখনো কেন চলমান, সেটাই আমরা জানতে চাই। আমরা বাড়িতে যেতে পারি না, এলাকায় মানুষের সাথে কথা বলতে পারি না। সবাই ভাবে কোনো না কোনো অপরাধ করে এসেছি, অথচ আমাদের বিন্দুমাত্র অপরাধ নাই। আমরা এরকম অনেক মেয়ে আছি যারা মাঠেই ছিলাম না। মানুষ তো জানে না, মানুষ ভাবতেছে যে বিশৃঙ্খলা হয়েছে হয়তোবা, কিন্তু কিছুই হয়নি, এরকম কোনো ঘটনাই ঘটেনি। 1 বছর পুরো ল পড়েছি, কয়েক হাজার ধারা পড়েছি। প্রত্যেক দিন সকাল 4টা ঘুম থেকে উঠে রাত্রি 9টা পর্যন্ত আমাদের জার্নি চলে। আমি কোনো রাজনীতির সাথে সম্পর্ক ছিলাম না। আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি আমি কোনোদিন হলেও ছিলাম না। আমি মেসে থেকে টিউশনি করে আমার নিজের পড়াশোনার খরচ আমি নিজে চালাইছি। আমাকে বের করেছে, আমি নাকি নাস্তা খাইনি। অথচ আপনারা সবাই জানেন একাডেমি একটা স্বতন্ত্র জায়গা, সেখানে কয়েক হাজার পুলিশ থাকে। এখানে বিশৃঙ্খলার কোনো সুযোগই হয় না। এই ডিসিপ্লিন ব্রেকের একটাই শাস্তি হতে পারে, সেটা হচ্ছে এক্সট্রা ড্রিল, যেটাকে বলা হয়। অতিরিক্ত একটা পানিশমেন্ট দেওয়া হয় আমাদেরকে 1 ঘন্টা দুপুরবেলা। এটার জন্য চাকরি চলে যাওয়ার মতো এত বড় একটা অন্যায়, প্রহসন ছাড়া কিছুই নাই। আমরা চাই এই দেশের মানুষকে, এই জনগণকে সেবা দেওয়ার জন্য আমরা আবার সেই ইউনিফর্মটা ফিরে চাই। এখন আমরা একটাই চাই যে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল আর না হয় মৃত্যু।